হ্যালো বন্ধুরা, আমি মিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটা দারুণ স্বাদের টিফিনের রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি। আশা রাখছি আপনাদের খুবই ভালো লাগবে। আর এই টিফিনটা বানানো যেমন সহজ, খেতেও হয় খুব সুস্বাদু আর স্বাস্থ্যসম্মত। আর এই টিফিন বানানোর জন্য এখানে আমি হাফ বাটি সুজি নিয়েছি। এখানে হাফ বাটি সুজি দিয়ে আজকের এই টিফিনটা বানাচ্ছি। আর আমি যতটা সুজি নিয়েছি ঠিক ততটাই এখানে বেসন নিয়েছি। তাই এখানে সুজি আর বেসন সমান সমান নেবেন, সেক্ষেত্রে টিফিনটা একদম পারফেক্ট হবে। এরপর এখানে হাফ চামচ লবণ দিলাম, হাফ চামচ চিলি ফ্লেক্স, এরপর এখানে হাফ চামচ গোটা জিরে দিলাম। আপনারা জিরের পরিবর্তে এখানে জোয়ানও ব্যবহার করতে পারেন। এক চামচ চাট মশলা দিলাম। আর এই চাট মশলা দেবার জন্য টিফিনটা খেতে খুবই ভালো লাগবে। এখানে হাফ চামচ আমি চিনি দিলাম। আর আপনারা যদি চিনি খেতে না চান সেক্ষেত্রে চিনিটা স্কিপ করতে পারেন, কিন্তু এখানে নুন ঝাল মিষ্টি হবে, খেতে ভালো লাগবে। শুকনো উপকরণগুলো প্রথমে ভালো করে মিশিয়ে নেবার পর এখানে অল্প অল্প করে জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার বানিয়ে নেব। আর এখানে জলটা একসঙ্গে দেবেন না, যেহেতু বেসন দেওয়া আছে তাই দলা পেকে যাবে। অল্প অল্প করে জল দিয়ে এখানে মিডিয়াম ঘনত্বের ব্যাটার বানিয়ে নিতে হবে। আর এখানে আমি যে বাটিতে করে সুজি বেসন নিয়েছি সেই বাটিরই এক বাটি এখানে জল লেগেছে। আর ব্যাটারটা দেখুন ঠিক এরকম করে বানিয়ে নিতে হবে। খুব পাতলাও হবে না এবং খুব ঘনও হবে না। এখানে ব্যাটারটা বানিয়ে নেবার পর আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো, যাতে সুজিটা খুব ভালোভাবে ভিজে যায়। দেখুন বন্ধুরা, এখানে আমি 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম আর এখানে সুজিটা খুব ভালো করে ভিজে গেছে। এরপর আমি এখানে মিনিট 3-4 সময় নিয়ে এখানে ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। তারপর এখানে ঝালের জন্য আমি 2টো কাঁচা লঙ্কা কুচি দিলাম। আর এখানে ঝালটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। তারপর এখানে 2 চামচ ক্যাপসিকাম কুচি দিলাম। আর ক্যাপসিকামগুলো একদম ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। আর যেহেতু আজকের এই টিফিনটা সবজি দিয়ে বানাচ্ছি তাই খুবই স্বাস্থ্যকর হয় বন্ধুরা। আর এখানে নিয়েছি গাজর, গাজরটাকেও একই রকমভাবে কিউব করে ছোট করে কেটে নিয়েছি। আর এখানে সবজিগুলো দেবার জন্য টিফিনটা খেতেও খুব ভালো লাগে। তারপর এখানে কিছু কারি পাতা কুচি দিলাম। আপনারা এখানে কারি পাতার পরিবর্তে ধনে পাতা কুচিও ব্যবহার করতে পারেন। এরপর এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটোর অর্ধেকটা ব্যবহার করেছি। আর টমেটো পেঁয়াজ একই রকমভাবে আমি এখানে কিউব করে কেটে নিয়েছি। আর বন্ধুরা, আজকের এই টিফিনটা খুবই টেস্টি হয়েছিল খেতে। আর এখানে আমি কিছু সজনে শাক দিলাম। আর এই শাক দেবার জন্য টিফিনটা খেতে খুবই ভালো লাগবে। আর আপনাদের হাতের কাছে যদি সজনে শাক না পান সেক্ষেত্রে শাকটা বাদ দিয়েও টিফিনটা বানিয়ে নিতে পারেন। দেখুন, এখানে সমস্ত সবজি দেবার পর এখানে ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে দেব। আর বন্ধুদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ, বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই আপনাদের একটা মূল্যবান লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। আর এখানে কালারের জন্য আমি খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম। আর হলুদ গুঁড়ো দেবার জন্য টিফিনের কালারটা খুবই ভালো আসবে। দেখুন, এখানে সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে হাফ চামচ বেকিং পাউডার দিলাম। আর বেকিং পাউডারের অর্ধেকটা এখানে বেকিং সোডা দিলাম। এরপর এখানে 1 চামচ জল দিয়ে এখানে ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব। আর এইভাবে জল দিয়ে যদি বেকিং পাউডার বেকিং সোডা মেশানো যায় তাহলে এখানে ব্যাটারটা অনেকটাই হালকা মনে হবে। আর দেখুন, এখানে বেকিং পাউডার আর বেকিং সোডা দেবার পর ব্যাটারটা অনেকটাই পাতলা মনে হচ্ছে দেখুন। আর এখানে ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম করে বানিয়ে নিতে হবে। দেখুন, খুব ঘনও না আবার খুব পাতলাও না, মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। আশা করি আপনারা ব্যাটারের ঘনত্বটা দেখেই বুঝতে পারলেন। আর এখানে টিফিনটা বানানোর জন্য একটা আমি তড়কা প্যান নিয়েছি। আর এখানে আমি তড়কা প্যান দিয়ে টিফিনটা বানাচ্ছি। আপনারা চাইলে নর্মাল কড়াইতে করেও এখানে টিফিনটা বানিয়ে নিতে পারেন। প্রথমে হাই হিটে তড়কা প্যানটা গরম করে নেবার পর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে এখানে আমি 1 চামচ রান্নার সাদা তেল দিলাম।
তেলটা দেবার পর সামান্য সাদা তিল দিলাম। আর তিল দেবার জন্য টিফিনটা খেতে খুবই ভালো লাগবে। তিল দেবার পর 1 হাতা করে ব্যাটার দিলাম। তারপর লো হিটে মিনিট 3-4 ঢাকা দিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, এখানে লো হিটে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। ওপরের ব্যাটারটা যখন দেখবেন হালকা শুকিয়ে এসেছে, ঠিক সেই সময় এখানে টিফিনটা উল্টে দিতে হবে। আর উল্টে দেবার আগে আমি আবারও কিছু সাদা তেল ব্রাশ করে নিলাম। আর এইভাবে তেল ব্রাশ করে নিলে উল্টো পিঠটাও খুব সুন্দরভাবে এখানে সেঁকা হয়ে যাবে। তারপর তেল ব্রাশ করে নেবার পর আমি আবারও কিছু তিল ছড়িয়ে দিলাম। তারপর এখানে উল্টে দিচ্ছে। আর দেখুন উল্টো দিকটাও খুব সুন্দরভাবে এখানে টিফিনটা ভাজা হয়েছে। এরপর আবারও লো হিটে ঢাকা দিয়ে রাখবো। এক কথায় এখানে লো হিটে টিফিনটা বানিয়ে নিতে হবে। দেখুন এখানে 2 পিঠ টিফিনের খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর টিফিনের কালারটা দেখুন, দেখতে কতটা লোভনীয় হয়েছে। দেখুন বন্ধুরা, এই টিফিনটা খুব সুন্দর করে সেঁকে নিয়েছি। এরপর তুলে নেবার পর একই রকমভাবে 1 চামচ তেল দিলাম। তারপর তড়কা প্যানের চারিধারে তেলটা ছড়িয়ে দেবার পর সামান্য পরিমাণ তিল দিয়ে এখানে ব্যাটার দিয়ে দিলাম। আর বন্ধুরা, এখানে তিলটা দেবার সঙ্গে সঙ্গে ব্যাটারটা দিয়ে দিতে হবে, না হলে তিলটা ছিটকে পড়বে। এরপর লো হিটে আবারও ঢাকা দিয়ে রাখবো। দেখুন এখানে মিনিট 3-4 লো হিটে ঢাকা দিয়ে রেখেছিলাম। আর দেখুন এখানে ওপরের ব্যাটারটা খুব সুন্দরভাবে শুকিয়ে এসেছে, তার মানে টিফিনটা এরপর উল্টে দিতে হবে। আর উল্টে দেবার আগে আমি সামান্য তেল ব্রাশ করে নেবার পর আবারও কিছু তিল ছড়িয়ে দিলাম। আর বন্ধুরা, আপনারা তিল না দিয়েও এই টিফিনটা বানিয়ে নিতে পারেন, কিন্তু তিলটা দিলে এখানে মুচমুচে লাগবে, খেতে খুবই ভালো লাগবে। আর উল্টো পিঠটা দেখুন খুব ভালোভাবে সেঁকা হয়ে গেছে। উল্টে দিয়ে আবারও লো হিটে মিনিট 3-4 ঢাকা দিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, এই টিফিনটা বানানো হয়ে গেছে। আর আপনাদেরকে দেখাচ্ছি উল্টো দিকটা দেখুন খুব ভালোভাবে এখানে ভেজে নিয়েছি। আর একই রকমভাবে লো হিটে আমি বাকি টিফিনগুলো এখানে বানিয়ে নিয়েছি। আর এখানে টিফিনগুলো দেখে বুঝতে পারছেন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। আশা করি আমার আজকের টিফিন রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে।